স্টেশন থেকে দেখা যাচ্ছে। এই তো আমি এসে গেছি এখন তাজমহলে। লোকালের মধ্যে ঢুকতে হতো, তো আমরা সেই চীনের পাঁচিলে উঠছি। আশপাশে সব গাছগাছালি। I fear that the thoughts build up until I can't hear, that my mind fills up into a creature. হ্যালো ফ্রেন্ডস, কোথায় আছে? যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। তো একলাই বেরিয়ে গেলাম। আজকে যাব হচ্ছে ইকো পার্কে। এখন সামনেই মগরা স্টেশন, এই যে হেঁটে যাচ্ছি। একটা বালি রিটার্ন, এই যে টিকিট। এইখান দিয়ে যাবো প্রথমে বালি স্টেশনে, টিকিট রিটার্ন 20 টাকা। চলুন তাড়াতাড়ি যাই, ট্রেনের খবর হয়ে গেছে। আমাদের পান্ডুয়া লোকাল এসে পড়ায় আমরা পান্ডুয়া লোকালে উঠে পড়ি। আশেপাশে দেখুন সিটগুলো সব ফাঁকা। ব্যান্ডেল কারশেডে ট্রেনটা দাঁড়িয়ে যায়। ইএমইউ কারশেড ব্যান্ডেল। শেওড়াফুলি স্টেশন ছেড়ে দিল। এইভাবেই হঠাৎ দুটো ট্রেন একসাথেই ছেড়ে দেয়। আপনারা যারা তারকেশ্বর যেতে চান তারা শেওড়াফুলি থেকে ট্রেন চেঞ্জ করে তারকেশ্বর যেতে পারেন। এই যে শেওড়াফুলি জংশন, এই জংশন থেকেই দুটো লাইন আলাদা হয়ে যাচ্ছে, আরামবাগ আর বর্ধমান। এই যে ঢুকে গেছে বালি, ঠিক 2:47 হয়েছে। বালিহল্ট ব্রিজে উঠে অনেক বাস পেয়ে যাবেন। বালিহল্ট থেকে বাস ধরে সোজা ইকো পার্ক 4 নম্বর গেট, ভাড়া মাত্র 20 টাকা। 1 ঘন্টার কষ্টকর বাস জার্নির পর চলে এলাম ইকো পার্কে। সিঁড়ি দিয়ে উঠছি। মেঘলা আকাশ হলে কি হবে গাইস। এটা হচ্ছে 4 নম্বর, এই যে গেট দিয়ে ঢুকলাম। আর ওই দিকে হচ্ছে টিকিট কাউন্টার। দূরে দেখা যাচ্ছে ব্রাজিলের সেই বিখ্যাত স্ট্যাচুর রেপ্লিকা। ইকো পার্কের টিকিট 30 টাকা। এখান দিয়ে টিকিট কাউন্টার দিয়ে টিকিট কাটলাম। আর এই যে সোনার ঘোড়া দিয়ে ভিতরের দিকে যাব এবার। কত সুন্দর। এই যে ঢুকে গেলাম, আর ঢুকতেই এই একটা করোনার, এই যে করোনা বসে আছে গালে হাত দিয়ে, এইটা দেখতে পাচ্ছি। এইদিকে টয়লেট আছে, আর এদিকে আছে রেস্টুরেন্ট। ভিতরে আরও খাবারের জায়গা আছে গাইস। এইটা নয়, আমি যেহেতু ফার্স্ট টাইম এসেছি বুঝতে পারিনি। এইটা আমাকে যেখান দিয়ে বলছিলাম টয় ট্রেনের, ওখান দিয়েই কাটতে হবে। ওইটা টয় ট্রেনে অ্যাকচুয়ালি না, ওইটাই 7 ওয়ান্ডারেরই টিকিট কাউন্টার। তো ওখানেই যাচ্ছি এখন টিকিট কাটতে। 7 ওয়ান্ডার্স 30 টাকা টিকিট কেটে নিয়েছি, এবার যাই। এই যে ঢুকেই প্রথমে গিজার, এই যে পিরামিড গিজার, এই যে পিরামিড। এই দিকে একটা আছে গিজার পিরামিড, মানে 3টেই আছে গাইস। চলে এসছি। এই যে গিজার, এই 1টা 2টো 3টে পিরামিড সমরেখায় দেখিয়ে দিলাম। এই সেই বিখ্যাত, মানে যার শরীর কুকুরের মতো আর মুখটা হচ্ছে মানুষের, এই সেই রেপ্লিকা গিজার বিখ্যাত। সেই কত সুন্দর লাগছে দেখুন, ঝর্ণাগুলো, শুধু ঝর্ণা। চলুন এই যে ভিতরে মিশরের মতো ডিজাইন আছে। মিশর যেরকম পিরামিডের ভিতরে থাকে ঠিক সেই রকম ডিজাইন। সেই বিখ্যাত মমি, এইটা সেই মিশরের ফেরাও বিখ্যাত মমি। কাজটা এখানে ভেঙে গেছে। অনেকে হাত দিয়ে প্রণাম করছে, এটা খুব ভালো লাগছে। এই যে সেই মমি, কাজটা ভেঙে গেছে। মাথায় হাত দিলাম। কলোসিয়ামের সামনে দুজন নাইট বা গার্ড যারা বলে, যাদের বলে, তারা দাঁড়িয়ে আছে।
এটা কিন্তু একদম পুরোই রেপ্লিকেট করা আছে, অরিজিনালের মতোই সম্পূর্ণ আর কি এটা। আচ্ছা, এইখান দিয়ে আমি এইভাবে গলে গেলাম, তারপর এই যে ভিতরের স্ট্রাকচার, মানে যোদ্ধাদের মধ্যে যুদ্ধ হতো, মানে এই যে এর মধ্যে মানে জীবন নিয়ে যুদ্ধ, মানে যে হারবে তার মৃত্যুই হবে। এখানে এমনই যুদ্ধটা হতো দুজনের সাথে, তো যাদের মৃত্যু হবে তারা বাদ, আর যারা জয়ী হবে তারা এখানে আর কি জীবিত থাকবে। 4-5টা দর্শক বসে আছে, সেই যুগের দর্শক, এগুলো আমাদের যুগের না, এগুলো হচ্ছে সেই আগের যুগেরই দর্শক, পাথরের। বন্ধুরা, এখান দিয়ে তাজমহলটা দেখুন, আর কেমন লাগছে খালি বলবেন, মানে পুরোই আসলের মতনই লাগছে, যদিও বানানো এটা রেপ্লিকা, কিন্তু তাও কত সুন্দরই না লাগছে। তো আমি এসে গেছি এখন তাজমহলে, কিন্তু এটা সেই দিল্লির আগ্রার তাজমহল না, এটা হচ্ছে কলকাতার ইকো পার্কের তাজমহল, যেটা একদম রেপ্লিকেট করা হয়েছে আসলে তাজমহলের থেকে। চলো, এই যে কত কাছ থেকে দেখছি তাজমহল, সেই প্রেমের স্মৃতিচিহ্ন যেটা শাহজাহান মুমতাজের জন্য বানিয়েছিলেন। জাস্ট ওয়াও। এইটা হচ্ছে সামনের দিক, কেমন লাগছে খালি একবার কমেন্টে জানাবেন। আর এই যে তাজমহল, আর এই যে চিপসের প্যাকেট ফেলে নোংরা করে রেখেছে। তাজমহল তো দেখা হয়ে গেল, এইবার কত আছে, অনেক আছে। মাঠে হালকা জল জমে গেছে, তাও অসুবিধা নেই। এইবার সামনে আসছে এই যে জর্ডানের পেট্রা, আর এই যে বেলে পাথর কেটে এইটা আসল জর্ডানে বানানো হয়েছে, আর কলকাতায় হয়েছে হুবহু নকল রেপ্লিকা। খুবই ভালো করেছে। এই দেখুন একটা ঝর্ণা, পাশে বনের মধ্যে দিয়ে, পাহাড়ের মধ্যে দিয়ে, পাথরের ভিতর থেকে ঝর্ণা জল বেরিয়ে আসছে। কেউ না এলে একলাই বেরিয়ে পড়ুন, বাড়ির কাছে, কম খরচায় একদিনের জন্য এসে ঘুরে যান। আমি সেই রিও ডি জেনেরোর, ব্রাজিলের সেই স্ট্যাচুর ঠিক নিচে দাঁড়িয়ে আছি। এই যে সেই হ্যালোজিন, যেটা দিয়ে রাত্রিরে লাইট পড়বে। এখন চীনারা, চাইনিজরা বানিয়েছিলেন, দস্যুদের হাত থেকে রক্ষা করার জন্য বানিয়েছিলেন এই চীনের প্রাচীর। খোপ খোপ মতো করা আছে, ভেতরটা ঠিক এইরকম। এই যে চীনের প্রাচীরে একটা সারমেয় অর্থাৎ কুকুর শুয়ে আছে। হলো সেই চীনের প্রাচীর, দেখুন গাছের লতাগুলো কি সুন্দর উঠেছে। অনেকটা সময় এখানে কেটে গেল, প্রায় আধা ঘন্টা 45 মিনিট। এই যে এক্সিট হয়ে গেছি 7 ওয়ান্ডার্স থেকে। এই যে ঘুম স্টেশন, এইটা ঠিক দার্জিলিংয়ের ঘুম স্টেশনের মতো বানিয়েছে। আর এই টয় ট্রেনটা কিন্তু আসল টয় ট্রেন না, রেপ্লিকা টয় ট্রেন দাঁড় করিয়ে রেখেছে। তো কলকাতায় এলে আপনি এইটাও একটা নতুনত্ব দেখতে পারবেন। ঘুম স্টেশন, দার্জিলিংয়ের ঘুম স্টেশন, যেটা এখন কলকাতাতেও দেখতে পাবেন শুধুমাত্র ইকো পার্কে এলেই। ফটোশ্যুট করতে চাইলে এখানে 10 টাকা পার হেড। ইকো পার্কটা বিশাল বড়, বিশাল, আপনাকে সময় নিয়ে এসে দেখতে হবে। 400 একরের বেশি জায়গা জুড়ে। তো এখনও আধা ঘন্টার উপর ঘুরে ফেললাম, এখনও হাফের কমই দেখেছি আই থিঙ্ক। তো এই যে এইটা হচ্ছে মাস্ক গার্ডেন, এই যে, আর এইটা হচ্ছে মাস্ক গার্ডেনের প্রবেশ পথ। আমি যেহেতু পিছন দিক দিয়ে এসেছি তাই দেখাতে পারিনি, এখন দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে ভিতরের প্রবেশ পথ দিয়ে ঢুকলাম, দিয়ে এই যে সব মাস্কগুলো, এই যে একটা মাস্ক। এই রকম খাবারের দোকানও আছে ভেতরে। ভালোই বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টির মধ্যেই এনজয় করছি একাই এসে। এই যে এখানে বিষ্ণুপুরের মন্দির, এইটা সুন্দর জিনিস। এই যে দেখুন, আর ওই দেখুন প্লেনটা কত নিচ থেকে যাচ্ছে। এই যে দেখুন কুড়েঘর একটা করেছে, আর কুড়েঘরের পাশেই এই দেখুন বন্ধুরা সেই বিখ্যাত লেক, যেখানে আপনি বোটিং করতে পারবেন, বিভিন্ন অ্যাক্টিভিটিস করতে পারবেন। এই যে এইখানে আপনারা প্যাডেল বোর্ডে যেতে পারবেন। এই দেখুন প্যাডেল বোর্ডে গেছিলো, লাইফ জ্যাকেট, এই লাইফ জ্যাকেটগুলো পরেই আপনাদের নামতে হবে। এই একটা দেখুন দৌড়াচ্ছে এখান দিয়ে, এই যে মাদার্স ওয়েক্স মিউজিয়াম।
খিদে পেয়ে গেছিলো, তাই এই যে মুড়ি নিয়ে এসেছি বাড়ি থেকে, খাচ্ছি। একটু খেয়ে নিই, খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আইফেল টাওয়ার দেখবো, দিয়ে ওদিক দিয়ে বেরিয়ে যাব। এরকম বানিয়ে রেখেছে, আর এইটা দিয়ে হচ্ছে এন্ট্রি। বুদ্ধের মূর্তি আছে, কত বৌদ্ধ সন্ন্যাসী। জাপানে না গিয়েই আপনি জাপানের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন। এই দেখুন ড্র্যাগন করে রেখেছে এই সাইডে, আর এই গেট মনেস্ট্রিটা 3 তলা করেছে, দারুণ। ঘোরাতে ঘোরাতে আমি এগিয়ে যাচ্ছি সব কটা। এই যে দেখুন, এইরকম গেট, সুন্দর লাইট লাগিয়েছে, সাধারণ করেছে। এটা হচ্ছে রাত্রির ইকো পার্ক। এই যে বন্ধুরা আইফেল টাওয়ার দূর থেকে দেখা যাচ্ছে, আর সামনে একটা গাড়ি আসছে, সরে যাই। এই যে সেই আইফেল টাওয়ার, এটা দেখেই বেরিয়ে যাব পার্ক থেকে।